وداعيا إلى الله بإذنه وسراجا منيرا উহুদের রণাঙ্গনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত নাজিল হয়েছিল। উহুদের রণাঙ্গনে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল বটে। মুসলমানদের স্বীয় কার্য দ্বারার ফলাফল ও প্রতিক্রিয়ার ক্ষয়ক্ষতির ভিতর দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপার নিদর্শন পরিলক্ষিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ রণাঙ্গনে মুসলমানদের সাহায্যে ফেরেশতা পাঠিয়েছিলেন। বুখারী শরীফ 2য় খণ্ড 580 নম্বর পৃষ্ঠায় 3908 নম্বর হাদিস হযরত ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা উহুদিল ওয়া মা'আহু রাজুলানি ইকাতিলানি আনহু আলাইহিমা সিবাবুন বিদুন কাআশাদ্দিল কিতালি মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ। উহুদের রণাঙ্গনে রাবী বলেন, উহুদের রণাঙ্গনে আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট রূপে দেখেছি। তার সঙ্গে 2 জন লোক তার পক্ষ হয়ে লড়াই করছে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম। তাদের পরিধানে সাদা পোশাক ছিল। ইতিপূর্বে তাদেরকে দেখিনি, যুদ্ধের পরেও আর তাদেরকে দেখতে পাইনি। হাদিস শরীফের ব্যাখ্যায় মুসলিম শরীফে উল্লেখ আছে যে এই 2 জন ছিলেন মানুষ বেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভীষণ অবস্থায় ফেরেশতাগণের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রক্ষার ব্যবস্থা করেছিলেন বটে, কিন্তু আঘাত হতে রক্ষা করেন নাই। এই ধরনের ঘটনা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেনিয়াজির অজয় এবং অনাবিষ্কৃত বেদ রহস্য। আল্লাহু আকবার। এত ভিন্ন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে একটি বিশেষ রহমতের উল্লেখ আছে। বিশেষ রহমতের আয়াত নাজিল করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে বিশেষ রহমতের আয়াত নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أنزل عليكم من بعد الغم أمانة نعاسا يغشى طائفة منكم وطائفة
طائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من أمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর নাজিল করেছেন দুঃখের পর শান্তি তন্দ্রা রূপে, যা তোমাদের এক দলকে আচ্ছন্ন করেছিল, আর এক দল তাদের জীবনের চিন্তায় উদ্বিগ্ন হলো। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জাহিলি যুগের অজ্ঞ লোকদের ন্যায় অবাস্তব ধারণা করলো, এই বলে যে এই কাজে আমাদের কোনো অধিকার আছে। হে রাসূল, আপনি বলুন, সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রয়েছে। যা তারা আপনার নিকট প্রকাশ করে না, তাদের অন্তরে তা গোপন রাখে। তারা বলে, যদি এই ব্যাপারে আমাদের কোনো অধিকার থাকতো তবে আমরা এখানে এইভাবে নিহত হতাম না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, আপনি বলুন যে যদি তোমরা স্বগৃহ থাকতে আর যার সম্বন্ধে হত্যা লিপিবদ্ধ হয়ে আছে, সে অবশ্যই তার হত্যার নির্দিষ্ট স্থানে বের হয়ে আসতো। আর তাই জন্য যে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরীক্ষা করবে, আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের কথা ভালোভাবে জানে। আয়াতের শানের নজুল সম্পর্কে ইবনে রাবিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের বর্ণনা
উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে হযরত জুবায়ের ইবনুল আওয়াম বলেছেন, আমার এখনো দুঃখ রয়েছে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম অত্যন্ত বয়ের সময়, অত্যন্ত বয়ের সময় ছিল। এমন সময় আল্লাহ পাক আমাদেরকে তন্দ্রাহত করে দিয়েছেন এবং আমাদের প্রত্যেকের উপরই জীবনী এসেছিল। আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে যখন সম্পূর্ণ তন্দ্র হতো তখন আমি স্বপ্নের মতো শ্রবণ করলাম যে মুনাফেক মুতাব ইবনে কুসাইর বলছিল, যদি আমাদের কোনো অধিকার থাকতো তবে আমরা এখানে মৃত্যু মুখে পতিত হতাম না। এই কথার জবাবই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।